মানুষ জন্মায়, বড় হয়, সম্পর্ক গড়ে তোলে, সংগ্রাম করে, সফলতা খোঁজে, ব্যর্থতার স্বাদ পায়, তারপর একদিন নিঃশব্দে চলে যায়। এই পুরো যাত্রাপথে আমরা কত হিসেব করি, কত টাকা রোজগার হলো, কত মানুষ চিনল, কতটা সম্মান পেলাম, কতটা স্বপ্ন পূরণ হলো। কিন্তু খুব কম সময়ে আমরা থেমে নিজেকে প্রশ্ন করি, আমি আসলে জীবনটা কিভাবে কাটালাম? আমি কতটা ভালো কর্ম রেখে গেলাম? আমার সিদ্ধান্তগুলো কি শুধু বেঁচে থাকার জন্য ছিল, নাকি সত্যকে ছুঁয়ে দেখার জন্য? আমরা সিদ্ধান্ত নিই প্রতিদিন, কিন্তু সচেতনভাবে খুব কমই বুঝি সেই সিদ্ধান্তগুলো আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। জীবন যেন এক অবিরাম দৌড়, যেখানে আমরা দৌড়াই কিন্তু গন্তব্যর অর্থ ভুলে যাই। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো আমরা আসি এবং চলে যাই, কিন্তু কেন আসি আর কেনই বা যাই, সেই প্রশ্নটা আমাদের মনেই খুব কম জাগে। জীবনের ব্যস্ততা, দায়িত্ব, প্রতিযোগিতা, নিরাপত্তার চিন্তা সব মিলিয়ে আমরা এতটাই জড়িয়ে পড়ি যে অস্তিত্বের মূল প্রশ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা ভাবি আমরা শরীর, কখনো ভাবি আমরা মন, অথচ খুব কম মানুষই উপলব্ধি করে যে আমরা শুধু শরীর নই, শুধু মনও নই, আমরা এক প্রবাহমান চেতনা, এক সচেতন উপস্থিতি। আমাদের মধ্যেই তন্ত্রের সমস্ত শক্তি, বিশ্বজগতের সমস্ত ছন্দ, সৃষ্টি ও লয়ের গভীর রহস্য নিঃশব্দে বর্তমান। যে মহাবিশ্বকে খুঁজতে আমরা আকাশের দিকে তাকাই, তার প্রতিফলন আমাদের নিজের ভেতরেই লুকিয়ে থাকে। মানুষ এই পৃথিবীতে আসে শুধু ভোগ করার জন্য, নিজেকে জানার জন্য, কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা একে অপরকে হারানোর প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়ি। অন্যকে ছাড়িয়ে যাওয়ার তাড়নায় আমরা ভুলে যাই, নিজেকেই হারিয়ে ফেলি। তুলনা, অহং, ভয় আর আকাঙ্ক্ষার জালে আটকে আমরা বাইরে এত দূরে যাই যে ভেতরের দরজাটা বন্ধ হয়ে যায়। অথচ সত্যিকারের যাত্রা শুরু হয় অন্তরের দিকে, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, আছে শুধু উপলব্ধি। নিজেকে স্পর্শ করা মানে নিজের গভীর নীরবতার সঙ্গে পরিচিত হওয়া। যখন মানুষ নিজের ভেতরের চেতনাকে অনুভব করতে শুরু করে, তখন জীবন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প থাকে না, জীবন হয়ে ওঠে এক আলোক যাত্রা। তখন সে বুঝতে শেখে, বেঁচে থাকা মানে শুধু নিজের জন্য নয়, অন্যর চেতনাকেও জাগ্রত করার দায়িত্ব নেওয়া। একটি জাগ্রত মন আরেকটি মনকে আলো দেখাতে পারে। একটি সচেতন জীবন বহু জীবনকে পথ দেখাতে পারে। তাই জাগা উচিত, জানা উচিত, থেমে নিজেকে অনুভব করা উচিত। কারণ জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন আমরা শুধু নিজের অস্তিত্বকে নয়,
অন্যের পথকেও চেতনার দিকে উন্মুক্ত করে দিতে পারি। এমন জীবনই সত্যিকারের জীবন, যেখানে মানুষ আসে, নিজেকে খুঁজে পায় এবং চলে যাওয়ার আগে পৃথিবীতে রেখে যায় সচেতনতার একটি দীপ্ত স্পর্শ।